ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব ছানার ভাপা রেসিপি। তো প্রথমে আমি নিলাম ছানা। এখন ছানা অনুযায়ী পরিমাণ মতো নিলাম সাদা সরিষা। সাদা সরিষাগুলোকে আমি বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পূর্বে আমি 15 থেকে 20 মিনিট সরিষাগুলোকে ভিজিয়ে নিয়েছিলাম। এখন বেটে নিচ্ছি। যে কোনো ধরনের ভাপা রেসিপিতে সাদা সরিষার তুলনা অতুলনীয়। এতে স্বাদ ও গন্ধ খুব ভালো আসে। তো সাদা সরিষা বেটে নেওয়ার পরে এখন বেটে নিচ্ছি বাদাম। এখানে আমি হাতে গোনা কয়েকটি বাদাম নিলাম। বাদামগুলোকে খুব ভালো করে বেটে নিব। তবে বাদামগুলোকে বেটে নেওয়ার পূর্বে আমি 8 ঘন্টা ভিজিয়ে নিয়েছি, তাতে বাদামগুলো খুব তাড়াতাড়ি নরম হয় এবং বেটে নিতে সহজ হয়। তাই বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম স্কিপ করতে পারেন। আমি এখানে বাদাম ইউজ করেছি যাতে ভাপার টেস্টটা খুব ভালো আসে। এখন আমি একটি বাটিতে নিয়েছি ছানাগুলোকে। ছানার মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ, অল্প পরিমাণে আদা কুচি। এখন দিব সাদা সরিষা বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ, তারপর দিচ্ছি 2 টেবিল চামচ। তারপরে নিচ্ছি বাদাম বাটা। এখানে আমি 1 টেবিল চামচ বাদাম বাটা ইউজ করব। তারপরে দিব খাঁটি সরিষার তেল। সরিষার তেল মাস্ট ইউজ করতে হবে, না হলে ভাপার টেস্ট আসবে না। এখানে বেশ খানিকটা সরিষার তেল দিলাম। ভাপার ক্ষেত্রে একটু বেশি সরিষার তেল দিতে হয়। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এভাবে চামচ দিয়ে চেপে চেপে নিলাম। উপরে দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল, তাতে ভাপা হওয়ার পরে দেখতে অনেক সুন্দর লাগবে। এখন আমি ঢেকে নিচ্ছি। ঢেকে নেওয়ার পর ভাপা দিব। একটি ডেগে পানি দিয়ে ভাপা করে নিলাম। তো 15 থেকে 20 মিনিট পরে ভাপাগুলো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।